নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো পুষ্পা 2 এর ট্রেলার বেরিয়েছে, সেটা আমরা দেখেছি, আমাদের খুব পছন্দ হয়েছে। তবে একটা বিষয় আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে, দুটো বিষয়। একটা হচ্ছে দেখবেন পুষ্পাতে একটা লুক বেরিয়েছে যেখানে একটা মানুষের হাফ হাফ সাইড দেখা যাচ্ছে ফারাদ ফাজিলের লুক এবং হাফ সাইড দেখা যাচ্ছে পুষ্পার লুক। তো সেটা আসলে কে, সেটা নিয়ে কিন্তু একটা জলঘোলা চলছে। তো সেটা বিষয়ে আমি এখনো পুরো ডিটেলসে কিছু জানতে পারিনি। বিভিন্ন রকমের মানুষের ভিডিও দেখছি, তাদের মনে হচ্ছে, কারো মনে হচ্ছে কথাটা সঠিক, কারো মনে হচ্ছে বেঠিক। তো আমার কাছে সেরকমভাবে কোনো উত্তর নেই আসলে ওটা জিনিসটা কী। এবং তার গলায় দেখবেন একটা জুতোর মালা রয়েছে। তো সেখান থেকে কিছু কিছু জিনিস ডাউট লাগছে। তো সেগুলো পরবর্তী সময় আমি আরও কিছু ঘাটাঘাটি করছি, পরবর্তী সময় পুরো ডিটেলস ওটা জানানোর চেষ্টা করবো আসলে ওটা কে হতে পারে। সেটা পরে একটা ভিডিও নিয়ে আসবো। তবে এখন যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে পুষ্পা 2 এর বিষয়, সেটা হচ্ছে পুষ্পা 2 এর দেখবে দুটো ডায়লগ রয়েছে, যে ডায়লগগুলো রিসেন্টলি রিলিজ হওয়া ছবি সাকিব খানের, যেটার নাম হচ্ছে তুফান। তো সেই ছবির ডায়লগের সাথে মানে মিলে যাচ্ছে বলা যায়। তো মিলে যাওয়ার ফলে কী হচ্ছে, যে বেশিরভাগ যারা সাকিব খানের যারা ভক্ত রয়েছে, যারা সাকিবিয়ান রয়েছে, তাদের বক্তব্য যে পুষ্পা ছবির এই ডায়লগটা তুফান ছবি থেকে কপি। তো দেখুন, একটা বিষয় আগে পরিষ্কারভাবে বলি, পুষ্পা 2 ছবিটার শুটিং স্টার্ট হয়েছে কিন্তু অনেক আগে থেকে। আজকে কিন্তু ছবিটার শুটিং স্টার্ট হয়নি। ছবিটা জবে থেকে ফার্স্ট পার্ট শেষ হয়েছে তার কিছুদিন পর থেকে কিন্তু শুটিংয়ের স্টার্ট শুরু হয়ে গেছিলো। এবং ছবিটা একটা বড় স্কেলে বানানো হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে ছবিটা। এবং ছবিটার পেছনে বেশ সময় ধরে শুটিং করা হয়েছে। ছবিটার যা স্কেল, আল্লু অর্জুনের যে সোয়াগ অ্যাটিটিউড, সেটা থেকে বুঝতে পারলাম যে না, ছবির মধ্যে বেশ ভালো রকম টাকা খরচা করেছে। সব কিছুতে কিন্তু একটা অন্য টপ নচ লেভেলের কিন্তু জিনিসটা হতে চলেছে। তবে এবার দেখুন, ডায়লগের দু একটা জায়গায় সিমিলারিটি রয়েছে। তো কোন কোন ডায়লগগুলো বা কোন কোন জিনিসের জন্য এটা বলা হচ্ছে তুফান থেকে কপি, সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। দেখবেন প্রথমে একটা সিন রয়েছে যেখানে কি আল্লু অর্জুন টেলারের লাস্ট ভাগে একটা ডায়লগ দেয়, যেখানে আল্লু অর্জুন বলে যে আমাকে কী ভেবেছি ইন্টারন্যাশনাল খিলাড়ি, আমি ন্যাশনাল নয়, আমি বললাম ইন্টারন্যাশনাল। ওই যে ডায়লগটা পুষ্পাকেও ন্যাশনাল খিলাড়ি সমঝায় কে, পুষ্পা ইন্টারন্যাশনাল খিলাড়ি, ওই যে ডায়লগটা ওখানে দিচ্ছে, দেখবেন এরকমই একটা ডায়লগ কিন্তু আবার তুফানের ট্রেলারেও দেখতে পেয়েছিলাম, যেখানে তুফান, যেখানে আর কি বলছে বসির মিয়া জানতো না যে আমি ডিস্ট্রিক্ট লেভেলে না, আমি ন্যাশনাল লেভেলে খেলবো। তো বোঝা যাচ্ছে এখানেও কিন্তু সেই ডায়লগের বিষয়টা পুরো আলাদা বলছে, কিন্তু যে মিনিং, যে বিষয়বস্তুটা তুলে ধরছে সেটা কিন্তু একই। এবার আরেকটা জায়গা রয়েছে দেখবেন, যেখানে আর কি পুষ্পা রাশ্মিকা মন্দনের জুতোটা মানে পাটা ধরে এরকম বসে রয়েছে, এবং ওই রকমই একটা সিন কিন্তু আমরা তুফান 2তেও তুফান সিনেমাতেও দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম সাকিব খান মিমির পা ধরে জুতো পরিতে। ওই রকম একটা সিন কিন্তু সিমিলারিটি দেখা যাচ্ছে। তো এই দুটো জিনিস দেখার পর থেকে কিন্তু বেশিরভাগ মানুষের এটাই আলোচনা যে এই জিনিসটা কিন্তু তুফান থেকে কপি করা। এবার দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, দেখুন এটা যদি বাংলা ছবিটা করতো পুষ্পা আসার পর, তাহলে কিন্তু অবশ্যই বাংলা ছবিটা নিয়ে মানুষজন কথা বলতো যে বাংলার কিছু ক্রিয়েটিভিটি নেই, বাংলায় কিছু জানে না, বাংলায় কিছু করতে পারে না, বাংলায় সবসময় শুধু এর কপি করে ওর ঝেড়ে করে। তো এই জিনিসটা হতো, এটা নিয়ে হতো না বলবো না, যেটা হতো, কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতো। তো এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে, এটা কিন্তু কপি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি এর সাথে কিছু জিনিস মিল রয়েছে, এটা সঠিক কথা। এবার বিষয় হচ্ছে, আপনারা যদি ভালো করে পুষ্পা এবং তুফানের বিষয়বস্তুটা তুলে দেখেন, দেখবেন তুফান ছবির সে যে সাকিব খানের ক্যারেক্টারটা যেটা ডনে পরিণত হচ্ছে, তার আগে সে কোথায় থাকতো, এটা বস্তিতে থাকতো, একটা ছোটো জায়গায়, এবং আস্তে আস্তে সে শূন্য থেকে কিন্তু একটা বিরাট পাওয়ারফুল ক্ষমতাবান ব্যক্তিতে পরিণত হচ্ছে, এবং এমন একটা ক্ষমতাবান ব্যক্তিতে সে পরিণত হচ্ছে যেখানে তার কাছে পুলিশ প্রশাসন তার হাতের মুঠোয়, এরকম বলা যায়, এরকম একটা ব্যাপার। এবার আমরা যদি এখানে পুষ্পার ক্যারেক্টারটা দেখি, তো পুষ্পার ক্যারেক্টারটা সে কিন্তু জিরো শূন্য থেকে উঠে এসছে, এবং সেখানে সে কিন্তু শূন্য থেকে উঠে এসছে, এবং তারপরে তার যে ধরুন আজকে যে তার এত পাওয়ার, এত ক্ষমতা আমরা জানতে পারছি, সেটা কিন্তু সেই শূন্য থেকেই, প্রথম থেকেই সে হয়ে হয়ে আজকে একটা পাওয়ার ক্ষমতা এসছে সে। তো বোঝা যাচ্ছে, দেখুন সিনেমার যে বিষয়, যে ঘটনাটা, সেটা কিন্তু সেম অ্যাপ্রোচে হচ্ছে, সুতরাং ডায়লগের সিমিলারিটি থাকতেই পারে। এবার এইটা কখনোই আমার মনে হয় না যে কপি, কারণ দেখুন একটা সিনেমার বিষয়বস্তু একই রকম, বা সিনেমাটার যে জনরাটা সেটা কিন্তু একই টাইপের। এবার সেরকম জনরাতে সেরকম ধরনের অ্যাপ্রোচ বা সেরকম ধরনের ডায়লগ থাকতেই পারে। তো সেটা কোনো কপি বা কপি এটা বলা খুব মুশকিল। এবং এখানে পুরো যে বিষয়টা ভালো করে, ডায়লগটা কিন্তু পুরো সেম টু সেম রাখা হলেও কিন্তু এখানে পুরো অ্যাপ্রোচটা আলাদা। এখানে সাকিব খান তার ডিস্ট্রিক্ট নয়, শুধু ডিস্ট্রিক্ট নয়, সে ন্যাশনাল, পুরো দেশের হয়ে খেলতে চেয়েছিল। আর এখানে দেখবেন পুষ্পার যে বিষয়টা, সেটা শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের বাইরে ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গার মধ্যে সীমাবদ্ধ, সেই জিনিসটা কিন্তু রয়েছে। তো এখানে হতে পারে। এবার দেখুন পুষ্পা ছবির মধ্যে
সিমিলারিটি এটা লাগছে, কিন্তু এটুকু বলতে পারি এটা কখনোই তুফানের কপি নয়, এবং তুফান ছবির কোনো জিনিস পুষ্পা 2 কপি করবে না। এবং পুষ্পা 2-তে যা দেখাবে সেটা সত্যি কথা বলছি আনবিলিভেবল এমন কিছু জিনিস আমরা দেখতে পেতে চলেছি। এবং আমার মনে হয় সুকুমার স্যার, আমি রঙ্গাস্থলম দেখে শকড হয়ে গেছিলাম, এবং আমার মনে হয় পুষ্পা 2 দেখেও সেরকম একটা শক কিন্তু বিষয় আমাদেরকে দিতে চলেছে। এবং সেটা কি সেটা আমি এখনও জানি না। আমার মনে হয় যে পুষ্পা পার্ট 2-তে কোনো একটা আরও বড় হিরো ঢুকতে চলেছে। সেটা তেলেগু ইন্ডাস্ট্রির হতে পারে, মালায়ালাম ইন্ডাস্ট্রির হতে পারে, বা কানাডা ইন্ডাস্ট্রিরও হতে পারে। কিন্তু কে ঢুকেছে সেটা অ্যাকচুয়ালি আমার পক্ষে বলা সম্ভব নয়। তো আমার মন বলছে এই ছবিতে কিন্তু আর একটা হিরো আসতে চলেছে, এবং সেটা আমরা কিন্তু পুষ্পা পার্ট 2-এর তার একটা ঝলক কিন্তু আমরা পেতে চলেছি। এবং সেটা কোন হিরো সেটা কিন্তু অ্যাকচুয়ালি জানা যায়নি, তবে সেটা আমরা সিনেমা হলে গেলেই আমরা সেটা দেখতে পাবো বলে মনে হয়। তো পুষ্পা 2 নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, এবং আমি এটুকু পরিষ্কারভাবে বলছি এই যে কপি বিষয়টা বলা হচ্ছে এটা কিন্তু কপি নয়, এটা জাস্ট কিছু সিমিলারিটি মিল রয়েছে বলা যায়। তবে এগুলোর সাথে মিল খুঁজে পাবেন, আপনি এখন যাই জিনিস করবেন সেটার সাথে কোনো না কোনো জিনিসের কিন্তু কিছু হালকা হালকা ফুলকা মিল পেয়ে যাবেন। তো সেটা নিয়ে কপি কপি বলার মতো কিছু এসে যায় না। তো আমার মতে এটা কপি বলে কিছু হয় না, এটা 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 ঠিকঠাক বলা যায়। তবে এটা বাংলার ক্ষেত্রে হলে মানুষজন কথা বলতো, কিন্তু দেখুন হিন্দির ক্ষেত্রে বলবে না। তবে আমি মনে করি যেটা বাংলার ক্ষেত্রেও বলা উচিত নয় এবং হিন্দির ক্ষেত্রেও বলা উচিত এটা, কারণ এখন যে কোনো জিনিস করতে গেলে একই প্যাটার্নে যদি কাজ করেন সেখানে আমার সাথে কিছু ডায়লগ বা কিছু জিনিসের হয়তো সিমিলারিটি থেকে যেতে পারে, কোনো ড্রেসের কোনো কিছু, সেগুলোতে কপি বলাটা খুবই ইললজিক্যাল কথাবার্তা আমার মনে হয়। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী দিন।